الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যে প্রান্তে থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আমার লাইভটা যারা দেখছেন, যদি নতুন দর্শক হইয়া থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করিয়া শেয়ার করি ছড়াইয়া দিবেন। আর যদি সাবস্ক্রাইব করিয়া থাকেন তাহলে অসংখ্য অগণিত ধন্যবাদ আপনাদের খেদমতে। আমি কোরআন শরীফ হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এই জগতের মাঝে এই জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ আপনার এই সমস্ত লোক যারা কোরআন শরীফ আপনার শিক্ষা করে এবং কোরআন শরীফকে শিক্ষা দেয়, এরাই এই জমিনের উপরে সবচেয়ে দামি এবং উন্নত মানুষ। আল্লাহ নবী ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি রমজান শরীফের দ্বিতীয় 10 দিন যাইতেছে, মাগফিরাতের 10 দিন যাইতেছে, মাগফিরাতের নাজাতের 10 দিন যাইতেছে, আপনার রহমতের 10 দিন চলিয়া গেছে, মাগফিরাতের 10 দিন চলিয়া গেছে, আর গত রাত্রে তাকিয়া আপনার নাজাতর মুক্তির 10 দিন আসছে। এই মুক্তির 10 দিন আপনাদের খেদমতে আমি আরজ করতেছি। আমি একটা মাদ্রাসা আপনার তৈয়ার করতেছি, প্রস্তুতি নিতেছি, যে মাদ্রাসায় আপনার খরচ হবে প্রায় 15 থেকে 20 লাখ টাকা। আমার লাইভ যারা দেখতেছেন, আমি সবাইয়ের কাছে অনুরোধ করতেছি এই মাদ্রাসারে প্রতিষ্ঠা করার জন্য আপনারা মেহরবানি করিয়া অল্প অল্প করিয়া যদি আপনারা দেন তাহলে আমি মাদ্রাসারে প্রতিষ্ঠা করব। এই মাদ্রাসার আপনার ব্যবস্থাপনা হইবে প্রথম নাজেরা, যারা কোরআন শরীফে শুদ্ধ করে পড়বে, এরপরে হিফজখানা, এরপরে জেনারেল শিক্ষা। এই 3টা শিক্ষার সমন্বয়ে যে মাদ্রাসা আপনার গঠন করতেছি, আপনারা সবাইকে এই 15-20 লাখ টাকা আপনারা দেওয়ার জন্য আমি এই রমজান মাসে অনুরোধ করতেছি। কারণ রমজানে একটা নফল কাজ করলে অন্য রমজানে ফরজের সমতুল্য, আর একটা ফরজ কাজ যদি আদায় করেন তাহলে আপনার 70টা ফরজের সমতুল্য। তো মাদ্রাসা কায়েম করা এবং মাদ্রাসার সাহায্য সহায়তা করা, এইটা একটা ফরজ ইবাদত। কারণ মাদ্রাসা যদি না থাকে তাহলে কোরআন শিক্ষা হবে না, মানুষ ইলম থেকে বঞ্চিত হবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমাইন, কুন আলিমান, আপনি কিবা আলিম বনেন, আও মুতাআল্লিমান কিবা ছাত্র বনেন, আও মুহিব্বান কিবা এদেরকে মহব্বত করনেওয়ালা বনেন, আও মুস্তামিআন কিবা তাদের কথা শুননেওয়ালা বনেন, ওয়ালা তাকুনুল খামিস, 5 নম্বরে বনবেন না, হালাকা, ধ্বংস হয়ে যাবেন। এই জন্য এই 4টি কথার উপরে আমরা সবাই আমল করিয়া আমি আপনাদের খেদমতে আরজ করতেছি। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু।
যদি কোনো সদকায়ে জারিয়া করিয়া যান, কোনো মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি করিয়া যান, কিংবা কোনো রাস্তাঘাট নির্মাণ করিয়া যান, কোনো সেতু নির্মাণ করিয়া যান, তাহলে এইগুলো হবে আপনার সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করিয়া গেলে এইটাও সদকায়ে জারিয়া, মাদ্রাসা আপনার তৈরি করলে এইটাও সদকায়ে জারিয়া। আর যদি কোনো ছাত্ররে শিক্ষা দিয়া এই ছাত্র যদি পড়ে আর এই পড়িয়া সে আলিম বনে, এইটাও সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনার মাতা পিতা মৃত ব্যক্তি এই সব পাইবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কিংবা যদি কোনো নেক সন্তান আপনি তৈরি করিয়া যান আর নেক সন্তানে দোয়া করে, তে এই সব মুর্দার মাগফিরাতের লাগিয়ে পৌঁছিয়া যায়। এই হাদিসটারে সম্মুখে রাখি আমরা অনেকে আপনার মাতা পিতার জন্য বাৎসরিক শূন্য করি, চল্লিশা করি, অনেক টাকা ব্যয় করি, জন্মবার্ষিকীতে অনেক টাকা ব্যয় করি, মৃত্যুবার্ষিকীতে অনেক টাকা ব্যয় করি। আমি সবাইয়ের কাছে আবদার করতেছি, আমার এই মাদ্রাসাটা তৈরি করার জন্য যত আমার ফলোয়ার আছেন, প্রায় 400-500 তাকিয়া হাজার খানিক ফলোয়ার আছেন, সবাই যদি 2000, 5000, 10,000, 20,000 করিয়া, বা যদি এমন লোকও আছে যারা 1 লক্ষ টাকা করিয়াও দিতে দেওয়ার সামর্থ্য আছে, আপনারা যদি দেন, তো এই মাদ্রাসাটাই কাজীটোলার মধ্যে ইনশাআল্লাহ হবে। আর কাজীটোলার এই সন্তানরা এই ইলম, এই জ্ঞান অর্জন করবে। আমি আপনারা সবাইয়ের কাছে যারা আমার লাইভটা দেখতেছেন, আমি আরজ করতেছি, আমার মোবাইল নম্বরে বিকাশ আছে। আমার মোবাইল নাম্বার হইল কি 017-410-313, 017-410-313। এই বিকাশ নম্বর আছে। এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করে, আমার পিছনে যে আপনার একটা সাইনবোর্ড দেখতেছেন, এইটাই মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে। আপনারা মেহরবানি করিয়া এই রমজান মাসে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। আল্লাহর এক বান্দা আপনার 20,000 টাকা দিছেন এই কাজের জন্য। আমি সবাইকে অনুরোধ করতেছি, আপনারা শরীক হইবেন। আর একটা মাদ্রাসা উন্নত মানের, যেখানে নাজেরা পড়া হবে, হিফজখানা হবে, আর জেনারেল শিক্ষা হবে, আরবি, ইংরেজি, উর্দু, আরবি, ইংরেজি, অঙ্ক, গণিত, এইগুলা আপনার শিক্ষা দেওয়া হবে। আমি এইরকম একটা মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন। যতদিন যাইতেছে মানুষ আপনার বাড়তেছে, মানুষের সমাগম হইতেছে, কিন্তু মাদ্রাসা অপ্রতুল্য। প্রত্যেক জায়গায় জায়গায় স্কুল হইতেছে, কিন্ডারগার্টেন হইতেছে, কিন্তু এই পরিমাণ মাদ্রাসা হইতেছে না। এই জন্য সবার কাছে আবদার করতেছি, সবিনয় আরজ করতেছি, আপনারা এই 15-20 লাখ টাকা হইলে আমি মাদ্রাসাটা তৈরি করিয়া আপনার চালু করিতে পারিব। আমার কাছে কোনো পুঁজি নাই। আপনার কাছে এই আবদার জানিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 নম্বর আবদার, বাংলাদেশে যে একটা নতুন একটা ফিতনা সৃষ্টি হয়েছে, যে জেনারেল সেনাবাহিনীর প্রধান, উনি আবার বিগত সরকারে, ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার জন্য আপনার চেষ্টা করতেছে। এই জন্য আমি সমস্ত দলকে, যত চাহে ইসলামী দল হোক আর অন ইসলামিক দল হোক, সব আপনারা ঐক্য গঠন করেন। আর ঐক্য গঠন করিয়া আমরা এই বিগত সরকারের লোককে আবার পুনর্বাসন না করার জন্য আমরা সবাই চেষ্টা করি। যে সেনাবাহিনী প্রধানকে অনুরোধ করতেছি, আপনারা মেহরবানি করিয়া এই দেশের মধ্যে আর কোনো রক্তপাত ঘটাইবেন না, আর দেশের মধ্যে কোনো যুদ্ধের দিকে যাইবেন না। আপনি দেশকে সামাল দেন, ডক্টর ইউনূসের হাতকে মজবুত করিয়া একটা সুন্দর নির্বাচনের আয়োজন করেন। এই আবদার আপনারা খেদমত জানিয়া আমার লাইভ শেষ করতেছে। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।